আর ভালো কাজের মানুষ কিন্তু মূল্য দেয় না, মনে হবে আর সে ভালো কোনো পেশা কি আর আছে। কাকা আসলে এই যে এত কাছ থেকে আপনি ধরেন একটা মানুষ মারা যায় দাফন করেন, এই যে অনুভূতি, এটা ইনকামের চিন্তা করি, হ্যাঁ তাহলে কিন্তু ভালো কাজ করা যাবে না। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? কোনো কাজই ছোট নয়। এই ভিডিও সিরিজের তৃতীয় ভিডিও আজকে আমরা যে পেশাটিকে বেছে নিয়েছি সেটি হচ্ছে একজন গোরখদক। আমাদের সাথে আজকে যিনি আছেন তিনি হচ্ছে তালবাগ মুসলিম কবরস্থানের একজন গোরখদক। আসলে এই পেশাটি সম্পর্কে সবাই মানে আমরা মুসলমান যত মানুষজন আছি তারা সবাই জানি, বাট এই পেশাটিকে আমরা তেমন আসলে ওইভাবে মূল্যায়ন করে থাকি না। যখনই আমাদের কোনো আত্মীয় স্বজন মারা যায়, যখন লাশ দাফন করতে হয়, তখনই তাদের প্রয়োজন পড়ে। আসলে আমরা যখন এই দুনিয়া থেকে চলে যাব, আমাদের যে শেষ কার্য বা আমাদের যে দাফন করা সেটা কিন্তু তারাই করেন। মানে এই পেশা নিয়ে আজকে ভিডিও, তো চলুন শুরু করা যাক। আজকে আমাদের সাথে রয়েছে মোহাম্মদ শফিকুল কাকা। কাকা পেশায় একজন গোরখদক। তো কাকা আপনি কেমন আছেন? আছি, আসসালামু আলাইকুম, ভালো আছি। ওয়ালাইকুম আসসালাম। কাকা আপনি মানে দীর্ঘ কতদিন যাবত এই গোরখদক পেশায় আছে যদি একটু বলতেন? আছেন? আমি এখানে দীর্ঘ 10 থেকে 12 বছর হবে। 10 থেকে 12 বছর? 12 বছর। আচ্ছা আচ্ছা। তো কাকা আসলে এই যে মানে দীর্ঘদিন যাবত একই পেশায় আছেন, কখনো কি মনে হয়েছে যে এই পেশা বাদ দিয়ে অন্য কোনো পেশায় যাই, এরকম কি কখনো মনে হয়েছে? না, মনে হবে আর সে ভালো কোনো পেশা কি আর আছে? না না, সেটা তো যে এটা অন্য যাওয়ার প্রশ্নই আসে না। ভালো কাজ থেকে কি অন্য কোনো কাজে যাবে মানুষ? আচ্ছা কাকা, ধরেন যদি এখন কেউ মানে গোরখদক এই পেশায় আসতে চায়, তো তার আসলে কি কি যোগ্যতা বা কি কি করা লাগবে আর কি যদি একটু বলতেন। এখানে আসতে যোগ্যতা লাগে না, কাজের অভিজ্ঞতা লাগে। এখানে দীর্ঘদিন থাকে, কাজ আমরা কিভাবে করি এটা জানতে হবে। একটা করে কবর কতদিন পর আর একটা কবর দেওয়া হয়, এটা তার অভিজ্ঞতা থাকতে হবে। এই বিষয়ে যদি তারা 1 বছর আমাদের সাথে চলাফেরা করে তাহলে কাজ করতে পারবে। আচ্ছা কাকা, আরেকটা বিষয় যেটা সবাই জানতে চায় সেটা হচ্ছে যে আপনার এই পেশায় ধরেন মানে মাসিক বা ধরেন সাপ্তাহিক বা যেভাবে আর কি ইনকামটা হয়, ওই ইনকাম দিয়ে কি বর্তমান যে বাজার, এই বাজারে কি চলা যায় কিনা যদি একটু বলতেন। এখন যদি আমরা এটা ইনকামের চিন্তা করি, হ্যাঁ তাহলে কিন্তু ভালো কাজ করা যাবে না। সেটা তো অবশ্যই। আর ভালো কাজের মানুষ কিন্তু মূল্য দেয় না, এটা আমরা সকলে জানি। হ্যাঁ সেটাই। তো আমরা যে কাজ করি, আমরা এখানে কোনো বেতনভুক্ত না। আমরা যে কাজ করি আমাদেরকে যারা যেভাবে খুশি হয়ে দেয়, আমরা এটাতে খুশি, আমরা এটা নিয়ে সন্তুষ্ট। আর আমাদের অনেক ভাইয়েরা আছে আমাদেরকে ভালোবাসে অনেক কিছু আমরা পাই, এটা নিয়ে আমরা সংসার চলে কোনো ভাবে ডাল ভাত খায় চলা যায়। কাকা আরেকটা বিষয়, এই যে পেশা, এই পেশায় আসলে ধরেন কি কি সুবিধা বা কি কি অসুবিধা আছে যদি একটু বলতেন। এটা সুবিধা বলতে দুনিয়ার তো কোনো সুবিধা নাই, এটা আখিরাতের সুবিধা। যদি আল্লাহ তাআলা এই ওসিলা করে আমার ফ্যামিলিগত বা আমরা যারা আছি ভাই ব্রাদার, এটার ওসিলা করে যদি আল্লাহ তাআলা বেহেশত নসিব করে, এই আশা করে আমরা এখানে দীর্ঘদিন কাজ আছি, জনগণের সেবা করতেছি, মানুষের ভালোবাসা আছে করতেছি, এই এতটুকু। কাকা আসলে ধরেন দীর্ঘদিন যাবত এখানে এই পেশায় আছেন, কখন এমন তো কোনো স্মরণীয় ঘটনা আছে মনে পড়ে যেটা আসলে ধরেন আপনার সব মানে কবরের দাফন করছেন বা টাকা দেন, এরকম কি কোনো ঘটনা হয়েছে কিনা কখনো? ধরেন এরকম হয়, অনেকে হয়ে যায়, হয়েছে, আমারও একটা ঘটনা হয়েছে। সেটা যদি একটু বলতেন। তো বলার না, নাম বলার দরকার নেই, আপনি এমনি হয়েছে এরকম। আমি কবরে কাজ করে জরিমানা দিছি, এখানে আপনি উল্টা জরিমানা দিচ্ছেন। আমি জরিমানা দিছি। কেন আপনি এরকম আছে যে লাশ দাফন করে গেছে, হ্যাঁ আমাদের রিসিভের টাকা দেয় নাই। আমরা 2 জন আছি, 2 জন মিলে এই টাকাটা রিসিভের টাকাটা পরিশোধ করছি আমরা। কাকা আপনি তো এই সাভার তালবাগ মুসলিম কবরস্থানে কি মানে আপনি সবার প্রথম থেকে আছেন নাকি? মানে না, আমারও পূর্বে অনেকজন গেছে। আচ্ছা আচ্ছা, মানে এখন যে আপনার 3 জন আছে, এই 3 জনের ভিতরে আপনি সিনিয়র নাকি? না, আমি সিনিয়র না, কিন্তু কাজের দিক দিয়ে আমি সিনিয়র। কাজের দিক থেকে না, সিনিয়র। আমার আগেরও লোক আছে এখানে। আচ্ছা, আপনি সাভার মুসলিম কবরস্থানের মানে গোরখদক হিসেবে কাজ করার আগে কি অন্য কোথাও কাজ করতেন কিনা? আমি আগে রিক্সা চালাইতাম। আগে রিক্সা চালাতেন নাকি? পরে ওইখান থেকে আর কি ধরেন গোরখদক পেশায় আসছেন। এখন কি মনে হচ্ছে যে এই চাকরি মানে রিক্সা চালানো থেকে কি গোরখদক পেশা আসা কি আপনার ভালো হয়েছে নাকি খারাপ হয়েছে? অনেক ভালো। ভালো না মানে আলহামদুলিল্লাহ। এর চেয়ে ভালো কাজ কি আছে নাকি? না সেটাই তো অবশ্যই, এই জন্যই তো ভালো লাগে। যে দুনিয়ার ফায়দা নাই কিন্তু আখিরাতের ফায়দা আছে আর কি। আমাকে একদিন এই কবরে যেতে হবে, আসতে হবে, সবাইকে আসতে হবে, কেউ থাকবে না দুনিয়ায়। তো এর চেয়ে আর ভালো কাজ তো আমার মনে হয় না। কাকা আসলে এই যে এত কাছ থেকে আপনি ধরেন একটা মানুষ মারা যায় দাফন করেন, এই যে অনুভূতিটা কখনো কি ভয় লাগছে, মানে ভয়ভীতি হয়েছে নাকি? যে আপনি তো রাত্রেও কবর দাফন করেন মানে লাশ দাফন করেন, তো কখনো কি কোনো ভয়ভীতি এরকম হয়েছে আপনার মনে হয়েছে? মুসলিম কবরস্থান ভয় নাই, যদি আমরা ভয় মনে করি তাহলে ভয়, আর যদি ভয় না মনে করি এটা কোনো ভয়ের কোনো কাজ না। এটা সাহসের দরকার আছে আর কি, এই একটা সাহস লাগবে।
আচ্ছা, এই যে ধরেন গোরখোদ্দক যে পেশা, এই পেশায় যদি ধরেন এখন কেউ আসতে চায়, তো তার আসলে মনে করেন কোনো যোগ্যতা থাকুক আর না থাকুক, একটু সাহস দরকার আর কি। সাহস লাগবে, কাজের অভিজ্ঞতা লাগবে। আমি যদি আইসা ধর একটা কাজ করা পারবো না, এখানে সহ সহ কবর আছে, কোনটা থেকে কোনটা দিব এটা জানার বিষয় আছে না, জানতে হবে যে এটা কবরের বয়স কতদিন, এই কবরের বয়স কতদিন, কিভাবে কাজ করা লাগে, এটা জানতে হবে। ওই জানতে 1 বছর চলে যাইব। কাকা আপনার হচ্ছে অসংখ্য ধন্যবাদ, আপনার মূল্যবান সময় দিয়ে আমাদের ভিডিওতে আসছেন, এজন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের সবার সাথে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, পরবর্তী যে মানুষের পেশার মানুষ আসবে তার সাথে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।